নমস্কার। হাই নিউজের সব দর্শকদের জানাই শুভেচ্ছা। তার কারণ আজ আমরা এমন একজনকে পেয়েছি আমাদের এই সারস্বত কথায়, যিনি এই মুহূর্তে যে অস্থির একটা অবস্থার মধ্যে আমরা বসবাস করছি, সেই অস্থির অবস্থাটা থেকে খানিকটা স্থিরতা দিতে পারেন। অবশ্যই মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন চিরস্মরণীয়, সেই পথটাই আমাদের নিতে হয়। তার কারণ হচ্ছে যে আমরা এই পৃথিবীতে জন্মাই, পৃথিবীতে জন্মের পর আমরা নানান রকম কাজকর্ম করি, পড়াশুনো করি, আস্তে আস্তে বড় হই, তারপর সংসার ধর্ম, তারপর শেষ পর্যন্ত একসময় মৃত্যু। এই যে জীবনধারাটা, এই জীবনধারাটা একটা কিরকম যেন একটা পরিচিত একটা স্টিরিওটাইপ, যেটাকে ইংরেজিতে বলে, সেই স্টিরিওটাইপের মধ্যে পড়ে গিয়েছে। আমরা বোধহয় খানিকটা নিজেদের চিনতে শিখেছি। আমরা যে 2 বছর পেরিয়ে এলাম করোনাকালে, একটা বিপুল অস্থিরতার মধ্যে আমাদের কাটাতে হয়েছে। আর সেই অস্থিরতাটার মধ্যে মানুষের মানসিক বিকলনও হয়েছে। মানুষ নিজেদের মনটাকে যেমন চিনতে শিখেছে, নিজেদের আত্মাকে যেমন চিনতে শিখেছে, হয়তো তেমনি হয়তোবা কোথাও নিজেদের পতনটাও হয়েছে। আর সেই পতনটা কিভাবে হয়েছে, সেই মানুষের পতন কিভাবে হয়েছে, সেটা তো অবশ্যই আলোচনার বিষয়। কিন্তু এই যে কেউ কোনো মানুষ কিছুটা উত্তরণের পথ খুঁজে পেয়েছেন, কিছুটা শান্তির পথ খুঁজে পেয়েছেন, সেটা অবশ্যই কোনো মানুষের হাত ধরে, যাদের মধ্যে একজন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শ্রী সারস্বত গৌড়ীয় আসন ও মঠের পুরীর মুনি মহারাজ। স্বাগত জানাই আপনাকে আমাদের নমস্কার আজকের এই অনুষ্ঠানে, আমাদের এই সারস্বত কথায়। আমি আমাদের এই অনুষ্ঠান শুরুর আগে, আমাদের এই কথাবার্তা শুরু হওয়ার আগে সারস্বত ব্যাপারটাকে একটুখানি বুঝবার চেষ্টা করছিলাম। অবশ্যই এর মধ্যে রয়েছেন সরস্বতী, সুতরাং সেই সারস্বতের বিষয়টা একটুখানি আমি পরিষ্কার করে বুঝে নেওয়ার চেষ্টা করব। এই মঠ আসন কবে থেকে শুরু হলো? পুরীতে, কলকাতাতেও রয়েছে এবং পুরীতেও রয়েছে। পুরীতে 1947 সালে গুরুদেব মঠ প্রতিষ্ঠা করেছেন। তার 2-3 বছর আগে আমাদের কলকাতা 29B হাজারা রোডে স্থাপনা করেছেন। নবদ্বীপও একটা করেছেন পরবর্তীকালে। এখন আরেকটা ব্রাঞ্চ আবার আছে, বৃন্দাবনেও আছে। আচ্ছা, মূলত গৌড়ীয় মঠ সারা পৃথিবী ব্যাপী, এখন সারা পৃথিবী ব্যাপী আছে। তার সরস্বতী ঠাকুর হয়েছেন আমাদের গুরুদেব, পরম গুরুদেব, যিনি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা। তার নাম হয়েছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। গুরুদেব, সেই গুরুদেবের নাম অনুসারেই তিনি সারস্বত গৌড়ীয় আসন বা মঠ রেখেছেন। আসন মানে মঠই, এইভাবে রেখেছেন। তাই পুরীতে যেটা আছে অতি মনোরম মন্দির। যারা গিয়েছেন পুরীতে তারা দেখলে বুঝতে পারেন। অবশ্য তার পিছনে একটু কথা আছে। মহারাজ বলেছিলেন, যখন তার সঙ্গে তার গুরু ভাই ছিলেন ভক্তি বিবেক ভারতী গোস্বামী মহারাজ, তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সন্ন্যাস শিষ্য। তিনি একটি আশা করেছিলেন যে পুরীতে একটা মঠ আমরা বানাবো, পুরীর যাত্রী যদি আমাদের মঠটি না দেখে তাহলে পুরী দেখা তাদের অসমাপ্ত থাকবে। কিন্তু সেই সময় অর্থের অভাবেতে অত সুন্দর করতে পারেননি। পরবর্তীকালে আবার ভগবানই একটি ব্যবস্থা এমন একটা করে দিলেন যে মন্দিরের কিছু ক্রাক হলো, কিছু ফাটল ধরলো। সেইটাই মহারাজ সংস্কার করতে গিয়ে এমন সুন্দর আকারে মন্দির তৈরি করলেন, তখন সকলেই বলতে লাগলো যে পুরীতে এইটা না দেখলে যেন পুরী যেন সকলের অসমাপ্ত থাকবে। কাজে অত্যন্ত মনোরম হয়েছে। তাতে 4 যুগের লীলা কথা দিয়ে মন্দিরকে দেখা যাচ্ছে। ছোট মন্দির, কিন্তু মন্দির সুন্দর। আমি একটু আমাদের দর্শকদের জন্য একটুখানি বলে দিতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে সারস্বত গৌড়ীয় আসন মঠ যেটা পুরীতে রয়েছে, সেটা ঠিক কোন জায়গাটা? মানে স্বর্গদ্বারটা সবাই চেনেন, স্বর্গদ্বার থেকে কোন দিকে? রোডটা হচ্ছে 27 রোড। স্বর্গদ্বার থেকে যদি আপনি চলে আসেন পশ্চিম দিকে, তাহলে আমাদের হরিদাস ঠাকুরের সমাধি, তার উল্টো দিকে রয়েছে আমাদের ইস্কন মঠ। ঠিক সেই পাশের গলি দিয়ে, রাস্তা দিয়ে, ওটা 27 রোড, রাস্তা দিয়ে গেলে 2 মিনিট ভিতরে। বেশ, কারণ এর পরবর্তীকালে আমাদের এই অনুষ্ঠানটা একবার পরে হয়তো অনেকেই আগ্রহান্বিত হবেন এবং যাওয়ার কথা ভাববেন, তো তাদের জন্য এই বিষয়টা বলে দিলাম। আমি মহারাজ, আমি একটুখানি অন্য দিকে একটুখানি আসতে চাইবো। সেটা হচ্ছে যে মানুষের ভেতরে অনেক অস্থিরতা, কারণ মনুষ্য জন্ম ঠিক কিসের জন্য এটা সবাই বোধহয় ভাবেন না। কেউ হয়তো ভাবতে থাকেন যে ঠিক কি কারণে পৃথিবীতে আগমন হয়েছে। তো সেই জায়গাটা বোধহয় এই মুহূর্তে অনেক মানুষ ভাবতে শুরু করেছেন, কারণ
তারা একটা সময় জনবিচ্ছিন্ন হয়েছিলেন। যত বেশি উচ্ছ্বাস, যত বেশি আনন্দ, চারপাশে আনন্দ বলতে আমি অবশ্যই পজিটিভ আনন্দ নয়, নেগেটিভ আনন্দের কথা বললাম, সেই উপকরণগুলো আমাদের যত বেশি ঘিরে থাকে ততই তো আমরা নিজেদের ভুলি। তো সেই নিজেদের ভুলে যাওয়ার জায়গাটা থেকে আমরা বোধহয় খানিকটা নিজেদের মনে পড়েছে আমাদের নিজেদের কথা। তো সেই জায়গাটাতে একটা অস্থিরতা তৈরি হয়েছে। তো সেই অস্থিরতাটা থেকে নিস্তার পাওয়ার উপায়টা কি এই মুহূর্তে? এই জগৎটাই তো অস্থির। এখানে আমরা জন্ম নিয়েছি, সবই তো না থাকা, থাকা চলে যাওয়া। না থাকলে দুঃখ, থাকলে ভয়, চলে গেলে শোক। কাজেই আমরা যেখানে যে জন্ম নিয়েছি কি কারণে, সেটা একটা আমাদের প্রথম আলোচনা করতে হবে। আমরা মূলত এই দেহটা একটা উপাধি। আমার স্বরূপ আমি জীবাত্মা, যেটা গীতায় ভগবান বলেছেন, মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। জীব আমারই অংশ। সেই জীবকে যখন ভগবান সৃষ্টি করে যখন তিনি উপদেশ দিলেন, দেখো আমি তোমাদের পিতা, তোমরা আমার সন্তান, তাই তোমাদের কর্তব্য হয়েছে আমার সেবা করা। যদি সেবা করো, আমার কথা যদি শোনো, তাইলে বৈকুণ্ঠ রাজ্যে থাকবে। বৈকুণ্ঠ মানে বৈ শব্দ হলো ছাড়া, কুণ্ঠ মানে হেয়। তাহলে হেয়টা কি না? জন্ম, জরা, ব্যাধি, অভাব, অনটন, হিংসা, দেশ, মৃত্যু, এ হলো হেয়। এ বর্জিত যে স্থান, সেটা হলো বৈকুণ্ঠ। তাহলে তোমরা আমার কথা শুনলে এই বৈকুণ্ঠে থাকবে। কারণ তোমার স্বরূপ এখন এই জড়ের দ্বারা আবৃত নয়, এই জড় উপাধির দ্বারা আবৃত নয়। তুমি এখন শুদ্ধ চেতন, সচ্চিদানন্দ। যেমন ভগবান সচ্চিদানন্দ, তার জীবাত্মারও স্বরূপটা সচ্চিদানন্দ। এখন এই কথা শুনে ধরুন আপনি মানে শতকরা 99.99 থেকে আরও বেশি তারা সমাদর করে ওইদিকে চলে গেলেন। তারা জানতেই পারছেন না যে এইরকম একটি জগৎ আছে, মানে হেয় জগৎ আছে। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক তীব্র তাপ জানতে পারছে না। কিন্তু আমরা সংখ্যায় অত্যন্ত কম বিমুখ হয়েছি, তারই সংখ্যা এখানে ব্রহ্মা শিবাদি জানতে পারছেন না। বুঝলেন তো? বলতে বালুকণাকে যেমন গণা যায় না, জীবকেও গুনতে পারবেন না। মানুষ তো সংখ্যায় আপনি পাবেন, কিন্তু দেখুন একটা পিঁপড়া গর্তেতে যত পিঁপড়া বেরোয়, সে তত লোক মানুষ পৃথিবীতে নেই। তাই এর মূল কারণ হয়েছে পিতাকে অবজ্ঞা করা হলো। যে কারণ আমার বলা হয় একটা কথা, বিসমিল্লাহ গলতি, বললেন তো, বিসমিল্লাহ গলত। আমাদের বলা হয় গোড়ায় গলতি। কিরকম সেটা জানেন কি? বিসমিল্লাহ গলতিটা কি বলছেন, গলতটা কি? কিরকম? ধরুন আমি 10 কেজি চাল কিনলাম, যে দিয়েছে সে যদি মুসলমান হয় তাহলে প্রথম দাড়িটা সে বিসমিল্লাহ বলে, ওদের খোদার নাম। দ্বিতীয় দাড়িটা কিন্তু 2 হয়, তারপর 2, 3, 4, 5 করে 7, 8, 9, 10 হলো। এবার আমি যখন ঘরে নিয়ে আসলাম, তখন আমি মাপতে লাগলাম। আমি যখন মেপে প্রথমটা বিসমিল্লাহ বললাম, দ্বিতীয়টা 1 বললাম। যতবার মাপছি ততবারই 1 কেজি কম হচ্ছে। তার মানে বিসমিল্লাহ গলতি হয়ে গেল, গোড়ায় গলতি। তা আমাদেরও ঠিক সেই রকম। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। এর মূল কারণ হয়েছে ঈশ্বর বিমুখতা। আবার যদি জীব যদি ঈশ্বর উন্মুখ হবে, এই দুঃখের অবসান হবে। তা না হইলে কেউ করতে পারবে না। আজকে কেউ বলে রাজনীতি লিখবত বলছে আমাকে ভোট দাও, আমি করে দেব। তার তো ঘটি বাটি বিক্রি করে সে রাজনীতি করতে গিয়েছে। হ্যাঁ, সে সেইগুলো পুরাবে না আমার দুঃখটা বুঝবে? মোটেই নয়। যার জন্য কেউ পারবে না। একমাত্র বিমুখ আর উন্মুখ। বিমুখ হয়ে দুঃখ, উন্মুখ হলে পর সুখ। জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেল, এই দোষে মায়া তার গলায় বান্ধিল। বুঝলেন তো? পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবে ভয় সেবা বোধায়। আমরা এখন মায়াগ্রস্ত জীব, আমাদের কথা কোনো মূল্য নেই। এই জগতের ভিতরে চলতে পারে, এই কথা যতই আমরা বাকচাতুরি করি, যতই শিক্ষালাভ করি, মায়ের গণ্ডি পার হতে পারবো না। মায়া আমাকে ছাড়বে না। যদি গীতায় বলেছেন, দৈবিক যেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বজে প্রবুদ্ধন্তে মায়া মেতাং তরন্তিতে। যে আমার মায়া তুমি ধরতে পারবে না। আমাতে প্রপন্ন হও, আমি বলবো মায়াকে ছেড়ে দাও, তখন ছাড়বে। তার আগে আমাদের এর থেকে নিস্তার নেই। এই বিষয়তে শাস্ত্রীগুলো বুঝিয়েছেন। আপনার যে প্রশ্ন, অতি উত্তম প্রশ্ন, এর উত্তর মানে 1 ঘন্টার কথা নয়। এর উত্তর 1 ঘন্টার কথা নয়। মোটামুটি একটা বোঝা গেল, যেমন গীতাতে
বলছেন জাতস্য হি দুর্বং মৃত্যু দুর্বং জন্ম মৃত্যুস্য চ তস্মাৎ অপরিহার্য অর্থে শোচিত মহর্ষি। এর জন্মালেই মৃত্যু হবে, মৃত্যু হলেই জন্ম হয়, জন্ম মরণ মানলায় আমরা মারছি। এর একমাত্র রোধ হবে যে মাম উপত্যত কন্তে পুনর্জন্ম ন বিদ্যতে, বুঝলেন তো? যদি জীব পুণ্যকর্ম করে যদি সত্যলোকেও যায়, সেখান থেকে পুনরাবর্তন হতে হবে, আবার এখানে আসতে হবে, মাতৃগর্ভেতে 10 মাস 10 দিন শুইতে হবে। কিন্তু জীব যদি ভগবানকে লাভ করেন, তার পাত্র বিমুখ হয়ে অশান্তি যার জন্য লাভ করে, তাইলে তার এই দুঃখের অবসান হবে। আর কোনো উপায় নেই। আমরা যতই চেষ্টা করি না কেন, যতই আপনি দেখুন না, আমাদের সবই তো বাড়ছে, নতুন নতুন জিনিস উঠছে, তাতে কি দুঃখের অবসান হচ্ছে? মোটেই নয়। এই দুঃখ দূর করবার জন্য এই জগতের কেউ পারবে না। যে জগৎপতি, তাতে শরণাগত হলে পর, তার কৃপা হলে পরই তিনি এই জগৎ থেকে আমাদের উদ্ধার করতে পারবেন। একটা সময় মনে করা হতো যে বোধহয় মানে প্রচন্ড গরম, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, গ্রীষ্মকাল, প্রচন্ড গরম, স্কুল থেকে ফিরে আসতাম, ফিরে এসে দেখতাম যে ভারী ভারী পর্দা, সেগুলিকে জলে ভিজিয়ে জানলা দরজা সেগুলোকে আড়াল করা হয়েছে, ঘরটা যাতে শীতল থাকে তার জন্য। মা ঘর মুছে দিতেন যাতে ঘরটা ঠান্ডা থাকে তার জন্য। আমাদের জল রাখা থাকতো মাটির কুঁজোয়, অর্থাৎ মাটির কুঁজো বা মাটির জানলা, হ্যাঁ, মাটির কুঁজোয় রাখা থাকতো জল, এবং যাতে ঠান্ডা থাকে তার গায়েও একটি লাল শালু জড়িয়ে রাখা থাকতো। এখন প্রত্যেকটা ঘরে ঘরেই প্রায় বলতে গেলে রেফ্রিজারেটর বা ফ্রিজ, এখন প্রত্যেকটা ঘরে ঘরেই এয়ার কন্ডিশনিং মেশিন, অর্থাৎ বাতানুকূল যন্ত্র। তো সেই সব থাকা সত্ত্বেও এখন কি মানুষ একেবারেই সুখে রয়েছে? এখন কি মানুষ একেবারেই সুখ, বিষয়টা না হয় আপেক্ষিক, এখন কি মানুষ শান্তিতে রয়েছে? সেটা কিন্তু একটা বড় প্রশ্ন এই মুহূর্তে, যে সব প্রাচুর্যের পরেও শান্তি মেলে কি কোথাও মহারাজ? শান্তিটা হয়েছে ভগবত প্রদত্ত, নিজে নিজে কেউ আনতে পারে না, আর প্রচেষ্টার দ্বারা আসে না। সেজন্য গীতায় বলছেন, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যে শাশ্বতম। এ ভগবত কৃপা সাপেক্ষ। এই জগতে বললাম প্রত্যেকটা বস্তুর পিছনে 3টি ধর্ম রয়েছে। না থাকলে দুঃখ, তাহলে যদি আসে তাহলে সুখ হওয়ার কথা না। না থাকলে দুঃখ, থাকলে হয় ভয়, কি করে সংরক্ষণ করব। আর তো সেই বস্তু যদি আমার সামনে চলে যায়, হ্যাঁ, তাহলে যে পরিমাণে আমি তাকে ভালোবেসেছিলাম সেই পরিমাণেই আমাকে দুঃখ পেতে হবে, শোক পেতে হবে। কাজে না থাকলে দুঃখ, থাকলে ভয়, চলে গেলে শোক। কাজেই এখানে আমাদের যত প্রচেষ্টা ক্ষণিক সুখের জন্য, মানুষ পাচ্ছে না কি সংসারে কিছু সুখ পাচ্ছে না, তাহলে থাকছে কি করে? আছে, সেটা অনিত্য সুখ, নিত্য সুখ নাই। অতএব মায়ামোহ সারি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। এই ভক্তি পথেতে, ভগবানের সেবাতেই, ভগবানের নাম কীর্তনেতেই, ভগবত মননেতেই শান্তি, আর অন্য কিছু শান্তি আসবে না। মহারাজ, এই সময়ে মানে আমরা যে সময়টার মধ্যে বসবাস করছি, সেই সময়টা সরল সময় নয়, সেই সময়টা যথেষ্ট জটিল সময়। আর এই জটিল সময়টাতে মানুষের পাশে থাকবে, সেটাই থাকার কথা, কিন্তু মানুষে মানুষে ভেদাভেদটা খুব বেশি করে বেড়ে উঠছে। ইদানিং সেই ভেদাভেদটাকে কেউ কেউ ব্যবহারও করছেন, আমরা যা দেখতে পাচ্ছি আশেপাশে, সেই ব্যবহার করার পরিমাণটা ক্রমশ বেড়ে উঠছে। মানুষ মানুষকে ঘৃণা করতে শিখছে, মানুষ মানুষকে ভালোবাসার বদলে। তো সেই বিষয়টাকে কিরকম ভাবে দেখছেন? যতক্ষণ পর্যন্ত আমরা ভাগবত কথার কাছে না যেতে পারছি, ততক্ষণ পর্যন্ত এই ভেদাভেদ আরও বাড়তে থাকবে। যখন আমরা ভাগবত কথায় বা ভগবত গীতার উপদেশে যখন আমরা আসব, এই কথা যত আলোচনা হবে, ততই আমরা এর থেকে শান্তি পেতে পারবো, এই ভেদাভেদ থাকবে না। এখন ভেদাভেদ তো হয়েছে মানুষ জাতিগত, হ্যাঁ, কুলগত, নানান রকম গত এখন ভেদাভেদ হচ্ছে, কিন্তু ভেদ ওই আত্মাতে তো ভেদ নেই। আত্মা তো সেই একই ঈশ্বরের সৃষ্টি। যখন আমরা আত্মতত্ত্বেতে স্থির হতে পারবো ভগবত অনুশীলনের দ্বারা, কৃষ্ণ ভাবামৃতের দ্বারা, তখন এই ভেদ থাকবে না। তা নইলে দেখুন, একটা সমাজে যদি বাস করি, তাহলে সমাজের ভিতরে ভেদ বলা হয়, এ বর্ণের বিভেদ দেখায়, কিন্তু একটি পরমার্থ পীঠে যদি যাবেন, এক গুরুর কাছে যাবেন, তখন কিন্তু ভেদাভেদ থাকছে না। তখন কিন্তু সেই চণ্ডালের পাশেই কিন্তু ব্রাহ্মণ বসে কিন্তু প্রসাদ গ্রহণ করছে। লক্ষ্য করেন, আমাদের জগন্নাথ মন্দিরে যেমন, সেখানে প্রসাদের কোনো জাতিভেদ নেই। আমি তো প্রথম গিয়ে যখন গেলাম, আমার গুরু ভাই আমাকে নিয়ে গেলেন,
তখন ওই মন্দিরের ভিতরে নৌকার ভিতরে এই তোরানি বলে ওরা। তোরানি মানে ওই যে জগন্নাথের যে অন্ন, মানে ভাত, যেটাকে অন্য ভাষায় বলা, শুদ্ধ ভাষায় ওই পান্তা ভাত, তাকে ভিজিয়ে তার মধ্যে সব দিয়ে লেবু ঠেবু দিয়ে লঙ্কা টঙ্কা ভাসিয়ে এক একটা করে উলি মানে ভার রাখতেন। এখন যে যাচ্ছে সেই খাচ্ছে, আবার ওপর রেখে দিচ্ছে। কারণ আমাকে বলছে তুই খা, সেও খেলো। আমি যেন সংকোচ বোধ হলো, এটা কী করে হয়? বলছে এখানে কোনো বিচার নেই, এখানে এই শ্রীক্ষেত্রে কোনো এটা বিচার নেই। দেখুন ওই জায়গাটায় কোনো বিচার নেই। আপনি আমার সঙ্গে বা আমি আপনার সঙ্গে বসে এক পাতেতে প্রসাদ খেতে পারবো। এখন আপনি যদি মাংসাশী হন তবু আপনার সঙ্গে খেতে পারবো, ওই জায়গায় কোনো ভেদ নেই। কেন? শ্রীক্ষেত্রেতে এটা নেই। তাই এটা হয়েছে আত্মধর্ম যত আমরা অনুশীলন করব, নিজে যত আমি নিজেকে উন্নত নিতে পারবো, অর্থাৎ আমি যে আত্মা, এই বোধ শক্তি যত আমার আসবে ততই আমি এই ভেদ থেকে আমি দূরে সরতে পারবো। আর অন্য কোনো উপায় আসবে না। দিন দিন আরো বেড়েই যাচ্ছে, দিন দিন আরো এই জাতিগত ভেদটা বেড়েই যাচ্ছে। কিন্তু যে পর্যন্ত আমাদের নেই, তো ভাগবত অনুশীলন নেই, গীতার অনুশীলন নেই, যত আমরা এই অনুশীলন থেকে দূরে সরবো ততই ভেদ আমাদের কাছে আসবে। যত অনুশীলন আমরা করতে পারবো ততই আমরা এর হাত থেকে রক্ষা পাবো, অন্য কোনো পথ নেই। একদমই। আমি মহারাজের সঙ্গে কথা বলতে বলতে একটা অদ্ভুত বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে যে মানুষ নিজেদের মধ্যেই, মানুষ জন্মানোর সময় তো তার কোনো জাতিভেদ থাকে না, তখন সে বোঝেও না, তখন সে অজ্ঞান। কিন্তু তাকে কোথাও না কোথাও সেই বিষয়গুলোকে বুঝিয়ে দেওয়া হয়, আর সেই বুঝিয়ে দেওয়াটা ক্রমাগত চলতেই থাকে, যেটা মানুষের সঙ্গে মানুষের সখ্য, মানুষের সঙ্গে মানুষের আত্মিক যে যোগাযোগ, সেই যোগাযোগটা কোথাও ধাক্কা খেয়ে যায়। সেটা বোধহয় ভারতের আত্মা সেটাকে বোধহয় পছন্দ করবে না, স্বীকারও করবে না হয়তো। ভারতের আত্মা কি বলছে, আমি সেই জায়গাটা, মানে ভারতের আত্মা। ভারত তো হয়েছে ধর্মের ঠাকুর ঘর। যদি সারা পৃথিবীকে একটি ঘর ভাবেন, তাহলে ঠাকুর ঘর হয়েছে, ভালো বললেন, ভারতের ঠাকুর ঘর। যেমন আমরা ঘর তৈরি করতে গেলে পর কতগুলি ভেদ থাকছে না, এটা কিচেন রুম, বেডরুম, বাথরুম, ডাইনিং রুম, হ্যাঁ, গড রুম। হ্যাঁ, এখন গড রুম তো করে না, ডগ রুম করে দেখি লোক। হ্যাঁ, গড রুম খুঁজে পাবেন না, ডগ রুম পাবেন। কিন্তু সারা পৃথিবীটাকে যদি আমরা ঘর ভাবি, তাহলে তার মধ্যে ভারত হয়েছে গড রুম। কেন? যত ভগবানের অবতার সবই ভারতভূমি, যত মুনি ঋষি, যত ভগবানের ভক্ত আছে, অন্যান্য লোকে হয়নি যে তা বলবো না, কিন্তু তুলনামূলক এখানেই বেশি। সেই জন্য ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। আগে পরের উপকার করতে মানা করছে, আগে নিজের জন্ম সার্থক করতে বলছে, তারপর অন্যকে উপকার করো। তার সার্থক কী করে হবে? এই ভগবত অনুশীলনের দ্বারাই। ভাগবত শিক্ষায় যখন আমরা শিক্ষিত হতে পারবো, তখনই নিজ জন্ম সফল হবে, অন্যকে আমরা করতে পারবো। তাইলেই সব কিছু সমস্যার সমাধান হবে। বুঝলেন? আমার পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, যিনি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা, তার হৃদয়তে এত বড় আশা ছিল যে আমি প্রত্যেকটা হৃদয়কে মন্দির বানাবো, ঘর নয়, প্রত্যেকটা হৃদয়কে আমি মন্দির। এত বড় তিনি, তার এত বড় প্রয়াস ছিল, আশা ছিল। বুঝলেন? যতদূর পেরেছেন করেছেন। মদন মোহন মালব্য, যে আমাদের কাশীর যে সংস্কৃত ইউনিভার্সিটি করেছেন, তিনি যখন শুনলেন যে শিল প্রভুপাদ একটা পারমার্থিক পত্রিকা বের করেন বছরে, এটা শুনে তিনি তার কাছে এসে জিজ্ঞাসা করেন, এটা কী করে সম্ভব আপনার পক্ষে? আমরা তো 3-4 জনে মিলেও তো এক বছরে একটা পারছি না। তখন প্রভুপাদ বললেন, আমার ভিতরে এত কথা আছে ভগবানের কথা, যে আমি কয় বছর বাঁচব, একটা করে কেন বের করব? তখন তিনি ওই পত্রিকা বের করলেন। আপনার আগে ছিল বাৎসরিক, তারপর আপনার বছরে 2টা করলেন, ষান্মাসিক করলেন, ত্রৈমাসিক করলেন, মাসিক করলেন, পাক্ষিক করলেন, সাপ্তাহিক করলেন, দৈনিক পত্রিকা তিনি বের করেছিলেন। বুঝতে পারছেন তো? আমরা পড়ছি তো তার কথা। তিনি যখন ব্রিটিশ পিরিয়ড, তখন যখন বিদেশি ধর্ম যাজকরা যখন তার সঙ্গে কথা বলতেন, তখন পরে তারা মন্তব্য লিখছেন যে প্রভুপাদ, আমরা যেমন ঘুম থেকে উঠলে পর আমার কি করতে হবে এটা যেন আমাদের ভাবতে হয় না। ঘুম থেকে উঠলাম, বাথরুমে যাব, তেল মাখবো, দাঁত ঘষবো,
তারপর স্নান করব, তারপর ঘরে এসে কাপড় পরবো, এটা যেন বলতে হয় না। ঠিক আপনি যেসব কথাগুলি বলছেন, অপ্রাকৃত কথাগুলি যেন সেগুলি আপনার যেন সাবলীলভাবে আপনি বলছেন, এই কথাটা তারা বলেছেন, জানেন তো। কাজেই তিনি প্রতি মুহূর্তেতে ভগবত কথা বলতে আত্মস্থিত, বৈকুণ্ঠ দূত। সেই জন্য বলছেন দুর্লভ মানব জন্ম, তার থেকে আরো দুর্লভ হয়েছে ভগবত ভক্তের দর্শন, আরো দুর্লভ। হ্যাঁ, এই বিষয়ে একাদশ স্কন্ধেতে নেমি মহারাজ নবযোগেন্দ্রকে পেয়েছিলেন। নবযোগেন্দ্র হয়েছে এই ভারতবর্ষের পূর্ব নাম ছিল আমাদের অজনাভবর্ষ। রাজর্ষি ভরতের নাম অনুসারে, ভরত অনেক আছে কিন্তু এই ভরত হয়েছে আমাদের ঋষভতনয় ভরত, ঋষভদেবের পুত্র ভরত, তার নাম অনুসারে ভারতবর্ষ হয়েছে। তখন তিনি যে শিক্ষা দিলেন তার ছেলেদের বসিয়ে, যে 100 পুত্রের বাবা তিনি, তার মধ্যে দেখা গেল 81 জন বেরোলো আপনার কর্মকাণ্ডীয় ব্রাহ্মণ, 9 জন পরমহংস, 10 জন ব্রাহ্মণ, বুঝতে পারছেন তো। তখন সেই নবযোগেন্দ্রকে 9 জন যে পরমহংস নেমি মহারাজ পেয়ে জিজ্ঞাসা করেছিলেন যে দুর্লভ মানব জন্ম দেহিনাং ক্ষণভঙ্গুর তদবি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। এই ভক্ত দর্শন যে কত দুর্লভ সে বলা যায় না, বুঝতে পারছেন। তার মধ্যে প্রভুপাদ একজন, তিনি এসেছিলেন। তারই আবার শিষ্য যারা আছেন তারা বিদেশে প্রচার করছেন, যেমন অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী মহারাজ, তাকে ইস্কনে ওরা প্রভুপাদ বলছেন। তিনি পাশ্চাত্য দেশে হরিনামের দ্বারা একদম বর্ণনা করেছে। মহাপ্রভু ভবিষ্যৎবাণী ছিল, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে নাম। না, আপনি একটু চিন্তা করে দেখুন, আমাদের দেশের কার আর কত টাকা পয়সা আছে, কিন্তু পাশ্চাত্য দেশে সকলেই তো টাকা পয়সা রয়েছে, কিন্তু তারা সব কিছু ছেড়ে দিয়ে তারা আজকে ভারত ভূমিকে বেছে নিয়েছেন, এইখানে নাম সংকীর্তন করছেন। এবং ওই দেশে তো আমি তো গিয়েছিলাম, আমি কলম্বিয়া গিয়েছিলাম, ওই দেশেতে ওদের 4 ঘন্টা কীর্তন কোনো ব্যাপার নাই, নেচে কুদে 4 ঘন্টা, আমরা পারবো না 4 ঘন্টা কীর্তন করা কোনো ব্যাপার নাই। কাজে তারা কি আনন্দ পেয়েছেন, সেজন্য ওইরা ভাগবতে বলছেন, কি আনন্দ, ওইরা ভাগবতে বলছে, সকলে তো আনন্দ খুঁজছে না, আনন্দটা কোন বস্তুতে আছে সেটা তো জানা নেই, বললেন তো। ওইরা ভাগবতে বলছে, ওড়িশায় গীতেতে বলছেন হরি নামে কি রস আছি, হরি নামে কি রস আছে, যে জপুছি সে জানুছি, যে জপ করছে সে না জানবে অন্য লোক কি করে জানবে। সেই জন্য রূপ গোস্বামী প্রভু এই নামের মহিমাতে বলছেন তুণ্ডে তাণ্ডব নিরতি বিতুণ্ডে তুণ্ডাবলিং লব্ধ হয়। তুণ্ড মানে মুখ, এই মুখ দিয়ে আমি যখন কৃষ্ণ নাম করি, একবার কৃষ্ণ শব্দটা বলছি, তখন বলছি হে বিধাতা তুমি আমাকে একটা মুখ দিয়েছ, যদি অনেক তুণ্ডা বলি, অর্থাৎ অনেক যদি তুণ্ড পেতাম তবে নয় বলে আমার শান্তি হতো। আবার সেই শব্দটা যখন কর্ণ করম্বিনী ঘটয়েতে কর্ণ অর্বুদিব্য স্পৃহাম, কানে যখন ভিতরে প্রবিষ্ট হলো, তখন বলছেন আমার অর্বুদ কর্ণ স্পৃহা হচ্ছে এই শব্দটা শুনবার জন্য। আরো অনেক চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্ব ইন্দ্রিয়ানাং কৃতিং, যখন চিত্তে প্রবিষ্ট হল সমস্ত ইন্দ্রিয়কে স্তব্ধ করে দিলেন, আর কিছু করতে পারছেন না কোনো ইন্দ্রিয়। ন জানে জনিতা, আমি জানি না, কি অদ্ভীর অমৃতই, কি অমৃতের দ্বারা তৈরি হয়েছে, কি কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী, ক্রি এবং স্ন এই বর্ণ। তাই বলুন তো দেখি সে জিনিসে কি আছে। এখন সে ভাবনায় যদি আমরা ভাবিত হই তবে নয় সে জিনিস পাবো, না যদি ভাবনা হয় কি করে পাবো, সেটাকে তো জানতে হবে, সেগুলো তো আমাদের করতে হবে। কাজে একমাত্র শান্তি শান্তিময়ের কাছে, শান্তিময়, ময় মানে হয়েছে আধার বা খনি, তাই শান্তিময় তো ভগবান, তার কাছে তো, তার কাছে না দৌড়ালে কাছে গেলে পর শান্তি কোথায় দেবে, কে দেবে শান্তি। আমার কাছে বস্তু নাই, আমার কাছে চাইলে আমি দিতে পারবো, বস্তু যার কাছে আছে সে না আমাকে শান্তি দেবে, তাই শান্তিময়ের কাছে যেতে হবে, তাকে ধরতে হবে। একটু আগে বলছিলাম না যে আনন্দ, আমরা তো আনন্দ খুঁজি, কিন্তু সেই আনন্দ যে কিসে রয়েছে সেই বিষয়টা হয়তো বুঝি না তেমন করে। আমরা সেই আনন্দটাই খোঁজবার জন্য সারা জীবন ধরেই বোধহয় তোলপাড় চালিয়ে যাই, আমাদের আশপাশে আনন্দ চাই, একটু আনন্দ চাই, কিন্তু আসলে আনন্দ কিসে রয়েছে সেটাই বোধহয় এই মুহূর্তে সবচাইতে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আর কি। আমরা আসবো অবশ্যই এই আলোচনায়, এই সারস্বত কথায় থাকবো, কিন্তু একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির ওপারে অবশ্যই ফিরবো আবারও সারস্বত কথায়, সঙ্গে থাকবেন।
ফিরে এলাম বিরতির পর সারস্বত কথায়। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী সারস্বত গৌড়ীয় আসন ও মঠের মুনি মহারাজ। আরও একবার স্বাগত জানাই মহারাজ আপনাকে। আমি বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে আনন্দ। আনন্দ কোথায় পাবো? আনন্দ তো আমরা সকলেই খুঁজি, কিন্তু সেই আনন্দ ক্ষণস্থায়ী আনন্দ, কিছুক্ষণের জন্য আনন্দ, চিরস্থায়ী আনন্দ নয়। আর সেই চিরস্থায়ী আনন্দেরই খোঁজ বোধহয় মানুষের সারা জীবন জুড়ে থাকে। হয়তো মানুষ জানতেও পারে না আদতে সে মনের গহীনে সেই আনন্দেরই খোঁজ করছিল। সেই আনন্দের খোঁজ পেয়ে গেলে পর সে বুঝতে পারে আসলে এটাই ছিল সেই খোঁজ, যে খোঁজে সে জন্ম জন্মান্তর ধরে হয়তো চেষ্টা চালিয়ে আসছে। আর আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আমি মুনি মহারাজের সঙ্গে যখন মহারাজের সঙ্গে কথা হচ্ছিল, মহারাজজি বলছিলেন সেটা হচ্ছে আমাদের বেশিরভাগ চিন্তা ভাবনাগুলোই দেহ সম্পর্কিত চিন্তা। আসলে সেই চিন্তাটা যা সারস্বত গৌড়ীয় আসন ও মঠ মহারাজরা করে থাকেন সেটা হচ্ছে আত্মা সম্পর্কিত চিন্তা, অর্থাৎ আত্মিক চিন্তা, দৈহিক চিন্তা নয়। কিন্তু এই যে দৈহিক আনন্দ, যে আনন্দ ক্ষণস্থায়ী, যার খোঁজে আমরা থাকি, আদতে তো তার খোঁজ আমাদের নয়। মানুষের মনুষ্য জন্মের খোঁজ তো আসলে আত্মিক খোঁজ। সেই আত্মিক খোঁজের সন্ধানটা পাওয়া যাবে কি করে, কোন পথে? এই ভক্তি পথেতেই। কর্ম, জ্ঞান, যোগ, মার, ব্রত, অনেক কিছু পথ আছে। কাজী আনন্দটা কেবলমাত্র ভগবানেতে ভক্তিতেই, ভক্তিপথ। ভক্তিটা কি? ভক্তিটা বলতে গেলে পর বোঝাবে ভজ ধাতু থেকে ভক্তি শব্দটা আছে, অর্থাৎ ভজতি, সেবা। সেবা মানে ভগবত সেবা। যদি তার কথার শ্রবণ করি সেটাও সেবা, কীর্তন করি সেটাও সেবা, আবার তার সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা যদি পরিচর্যা করি সেটাও সেবা। কাজেই সেবা হইতে ভক্তি। কাজে এই ভক্তি পথেতেই একমাত্র আনন্দ, অন্য পথেতে কেবলমাত্র কৃচ্ছ সাধন। স্বয়ং ব্রহ্মা বলেছেন, ব্রহ্মা বলছেন যে হে ভগবান, আপনার ভক্তিপথ পরিত্যাগ করে যারা অন্যান্য মার্গে যায় তারা কেবল কষ্টই পায়। কীরকম কষ্ট? না, তুষকে যদি ঘা মারা হয় তাহলে কি পাবে? চাল বেরোবে? তুষ তো মানে ধান থেকে চাল বেরিয়ে গেছে, হ্যাঁ, তার থাকলো তুষ। তুষকে ঘা দিলে পর পরিশ্রমী যেমন হয়, অন্যান্য মার্গ, কর্ম, জ্ঞান, যোগ, বারব্রত এগুলো সব ওই তুষে ঘা মারার মতো। আর ভক্তিটা হয়েছে ধানে ঘা মারলে পর যেমন চাল পাওয়া যায়, ঠিক সেই রকম। কাজে ভক্তি একমাত্র শ্রেষ্ঠ। এই ভক্তিপথ বাদ দিয়ে যারা অন্যান্য মার্গে বিচরণ করে তারা কেবল ক্লেশই লাভ করে, ক্লেশ লাভ করে। কাজে তারা চাচ্ছে কিন্তু সুখ, সুখের পিছনে ছুটছে, কিন্তু আনন্দের পিছনে ছুটছে, কিন্তু আনন্দ আর পায় না। ওই কেবলমাত্র কীরকম জানেন আনন্দটা? এই সংসারে বলুন, আনন্দ বলুন, যা কিছু আনন্দ, মাথায় একটা বোঝা নিয়েছি, কিছু দূর হাঁটার পর মাথা বলছে আর পারছি না, তখন কি করি না, কাঁধে নেই। কাঁধে নিলে মাথা বলছে ওহ কি আনন্দ, বুঝতে পারছেন? আবার যখন এই কাঁধ ব্যথা হলো তখন জিনিস তো ফেলে যেতে পারবো না, তখন আবার কাঁধে, আবার এই কাঁধে আনি, এই কাঁধ তখন বলে আহ কি আনন্দ, এই যে আনন্দ। কাজেই এই আনন্দ তো নিত্য নয়, আনন্দ ক্লেশ লাঘব করা। কাজেই আনন্দ বলছি যে এক কৃষ্ণ নামেতে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে, বুঝতে পারছেন তো? সেই কৃষ্ণ নামেতেই সমস্ত পাপ দূর হবে এবং আনন্দ আসবে। আর অন্য কিছুতে আনন্দময় বস্তু তিনি আনন্দ দান করবেন। তার কাছে গেলে না পাবো আমরা, আর তার কাছে, হ্যাঁ, তার কাছে যদি আমি না যাই তাহলে কি করে আনন্দ পাবো? কাজেই তাকেই ধরতে হবে সব। সেজন্য অশোক, অভয়, অমৃত, তিনটা কথা ভগবানের চরণ যুগলকে আশ্রয় করে আসে। অশোক মানে শোক নেই, অভয় মানে ভয় নেই, অমৃত মানে মৃত্যু নাই। তাই যদি অশোক ও অভয় অমৃত আধার তোমারও চরণোদ্দয়, তাহাতে এখন বিশ্রাম ও লভিয়া সারিনু ভবেরও ভয়। ভবের ভয় চলে যাবে আপনি মৃত্যুর মাথায় পা দিয়ে চলে যাবেন। হ্যাঁ, আমাদের মৃত্যু ভাবা, আমরা মৃত্যু ভয় করি, আমরা মৃত্যুর নাম শুনলে পরে ভয় করি, আর মৃত্যুর মাথায় পা দিয়ে চলে যাবেন। এ বিষয়ে শাস্ত্রে ভরি ভরি প্রমাণ আছে, বুঝতে পারছেন তো? তারা মৃত্যুর মাথায় পা দিয়ে তারা চলে যাচ্ছে। একদম মহারাজ, আপনার কথার থেকে আমি একটা মানে সাম্প্রতিক ঘটনাবলীর কথা বলবো অবশ্যই। সেটা হচ্ছে যে আমরা খুব অতি সম্প্রতি দেখলাম পরপর বেশ কিছু আত্মহত্যার ঘটনা ঘটলো। এমন কয়েকজন মানুষ সেই ঘটনাগুলি ঘটালেন
যারা আমাদের বিনোদন জগতের সঙ্গে জড়িত, প্রাচুর্যের মধ্যে রয়েছেন, প্রতি মুহূর্তে প্রচুর কাজের মধ্যে রয়েছেন, যেটাকে আমরা গ্ল্যামার ওয়ার্ল্ড বলি, সেই গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে তাদের যোগাযোগ, কিন্তু তারা হঠাৎ কোথায় যেন জীবনের প্রতি সমস্ত মায়া হারিয়ে ফেললেন এবং তাদের জীবনের আর কোনো উদ্দেশ্য রইল না। তারা মৃত্যুর কুয়োর মধ্যে ঢুকে পড়লেন। এটা মৃত্যুটাকে যদি আমি একটু কূপ বলে কল্পনা করি, সেই কুয়োর মধ্যে, কূপের মধ্যে যে যেভাবে পারছে সেভাবে মৃত্যুবরণ করেছে। একদম। কেউ বিষ খেয়েছে, কেউ জল ঝুলেছে, কেউ এরকম করেছে। ঠিক ঠিক। তো কাগজ কলমে দেখতে পাচ্ছি। মানে এই ক্রাইসিসটা, এই সমস্যাটা ঠিক কোথার থেকে উদ্ভব? চাহিদা। আশাহি পরম দুঃখম নৈরেশ্যই পরম সুখম। মানুষের আশা যত পাচ্ছে তত আশা বেড়ে যাচ্ছে। আশা নিবৃত্তি না হলে তখন সে অন্য পথ বেছে নিচ্ছে আর কি। কাজেই আশা করতে হবে, আশাটাকে তো ফেলা যাবে না। আশাটা তো থাকবে, কিন্তু কি আশা থাকবে? নিত্য বস্তুতে আশা করো। অনিত্যের আশা করলে পর তার পিছনে ছুটতে ছুটতে মৃত্যুই হবে। এটা তো স্বাভাবিক। তাই বলছেন সাধারণত দেখা যায় না, আমাদের আশাতে কেউ ডাকে, কেউ ভয়েতে ডাকে, কেউ কর্তব্য বুদ্ধিতে ডাকে ভগবানকে, বললেন তো, কেউ আশা নিয়ে ডাকে। এই জগতের আশার পিছনে তো মানুষ ছুটছে, কিন্তু ভগবত রাজ্যেও দেখা যায় কেউ ভগবান কিছু যদি দেয় আমাকে, হ্যাঁ, সেজন্য ভগবানকে ধরে, বললেন তো। আবার কেউ ভয়েতে, এই বাড়ি থেকে বেরোলাম, ঠাকুরকে প্রণাম টনাম করে বেরোলাম, যদি আবার ঠাকুর ভালোভাবে যেন ফিরে আসি, ওই জন্য ঠাকুর রইল, বললেন তো। আর কেউ কর্তব্য বুদ্ধিতে রাখে, যে হ্যাঁ, আমাকে মাতৃগর্ভে যিনি বাঁচিয়ে রেখেছেন, ভূমিষ্ঠ হলাম, ভূমিষ্ঠ হয়ে তার দানগুলি আমরা নিতে লাগলাম, হ্যাঁ, আমাদের বায়ু নিতে লাগলাম, আলো নিতে লাগলাম, জল নিতে লাগলাম, তার প্রতি একটা কর্তব্য আছে। তাহলে আশা, ভয় আর কর্তব্য, এর মধ্যে কর্তব্য বুদ্ধিটা শ্রেষ্ঠ। যদি মানুষের যদি কর্তব্যবোধটাও যদি জাগ্রত থাকে, তাহলে তো ভগবানকে ভুলে থাকতে পারে না। এটাও মানুষ হারিয়ে ফেলেছে, যে আপনি আমাকে উপকার করেছেন, আপনার প্রতি আমার উপকার করা কর্তব্য, এই জ্ঞানটুকু বর্তমান মানুষ হারিয়ে ফেলেছে। সে সুইসাইড করবে না, কি করবে? সে তো ওই ক্লাসে এসে যাবে। বুঝতে পারছেন তো, যে মানুষের কর্তব্যবোধ যদি জাগরণ থাকে, তাইলেও তো ভগবানকে ভুলে থাকতে পারে না। মানুষ কর্তব্যবোধকেও হারিয়ে ফেলেছে, যে আমি তার প্রতি মুহূর্তে দান। দেখুন, আপনি খানা জমি কিনলেন, একটা ঘর বাঁধলেন, বাসের উপযোগী হলো কি? এখনো তো আরো কাজ বাড়বে। খুঁটি থেকে লাইন আনতে হবে, নিচ থেকে জল আনতে হবে, হ্যাঁ, তার জন্য তো মান্থলি পেমেন্ট করতে হবে আপনাকে। যদি পেমেন্ট করি তাহলে পেলাম জল, যদি না করি খুঁটা গুজে দিল, ওইখানে লাইন কেটে দিল। কিন্তু আজ যে চিন্তা করুন, মাতৃগর্ভে যেদিন থেকে আমরা প্রবিষ্ট হলাম, মা জানে একটি গর্ভে সন্তান এসেছে, পিতা জানে আমার স্ত্রী গর্ভবতী হয়েছে, কিন্তু সে কে, ছেলে না মেয়ে, মা জানে না বাবা জানে। এবং সে কিভাবে মানুষ হচ্ছে সেটাই, বা সে কিভাবে সেখানে বেঁচে আছে সেটাও জানে কি? ভগবান এমনভাবে আমাদের যে তার ভিতরেই বাঁচিয়ে রাখছেন, হ্যাঁ, বাঁচিয়ে রেখে আবার ভূমিষ্ঠ হচ্ছি, ভূমিষ্ঠ হয়ে তার দান নিতে লাগলাম। এই যে প্রতি মুহূর্তে তার দান নিচ্ছি, এই যে কর্তব্য বুদ্ধিটা যদি মানুষ যদি জাগ্রত থাকে, তাহলে তো তার জীবন সার্থক হয়। মানুষের তাও নেই। কাজে এই যখন নাই, তখন আশার পেছনে, আশার মুখে ছাই রে, হ্যাঁ, নিরাশ হতো সুখ রে, নিরাশ হতো। পিঙ্গলা বেশ্যার কথা পেয়েছে ভাগবতেতে। পিঙ্গলা বেশ্যা, অবধূত, তিনি 24 জনকে গুরু করেছেন। যদু জিজ্ঞাসা করলেন, হে অবধূত, তুমি এত সুন্দরভাবে পুষ্ট আছো, আহারের চেষ্টা নাই, কোনো বিহারের চেষ্টা নেই, অথচ আনন্দে আছো? তখন বলছেন, মহারাজ, আমি 24 জন গুরু করেছি। পৃথিবী থেকে শিক্ষা নিয়েছি, বায়ু থেকে শিক্ষা নিয়েছি, তারপর আকাশ থেকে শিক্ষা নিয়েছি, সমুদ্র থেকে শিক্ষা নিয়েছি। বলতে বলতে তিনি বলছেন, মধুকর থেকে নিয়েছি, মাকড়সা থেকে নিয়েছি, তারপর বলছেন পিঙ্গলা বেশ্যার কাছ থেকে নিয়েছি। বলে কিরকম? পিঙ্গলা বেশ্যা বলেছেন, আশাহি পরম দুঃখম নৈরাশ্যই পরম সুখম। সেই যে বসে আশা বেশ্যা বসে আছেন, ওই পুরুষ আসছে, আমাকে পয়সা দেবে, দেহ ভোগ করবে যে, কিন্তু পাশ দিয়ে চলে গেল, আসলো না। সারাদিন আমি ঘর আর বাইর করছি, কিন্তু আমি দুঃখই পেলাম। তখন আমার বিবেক জাগ্রত হল। বিবেক জাগ্রত মূল কারণ হচ্ছে, ওর ভিতরে ও অজ্ঞাতভাবে কোনো সাধুকে কিছু সেবা করেছিলেন। সেই সুকৃতি প্রভাবে ওর হৃদয়তেই বৈরাগ্য এসে গেল, যে আমি কি করছি, এই দেহ দিয়ে ভগবানকে আমি আরাধনা করে ভগবানকে লাভ করতে পারি, আর আমি অর্থের বিনিময়ে দেহ বিক্রয় করছি। তখন সে লিখলো, আশা হি পরম দুঃখম নৈরাশ্যই পরম সুখ। যখন তিনি আশাকে পরিত্যাগ করলেন, সুখ পেলেন। তা আমরা তো আশার পিছনে ছুটছি। আজ একটা গাড়ি হচ্ছে,
হ্যাঁ, একটা গাড়ি যদি হয় কোনো রকম, যদি হয়ে গেল, তাহলে আর একটা গাড়ি কি করে হয়, আর একটা বাড়ি কি করে হয়, এই তো আশার পেছনে ছুটতে 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 ব্যাস শেষ। সেটাই। যখন সে আশাকে পরিত্যাগ করলো, পরম 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 শ্রেষ্ঠ সুখেতে বিচরণ করলেন। কিন্তু 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 মানে সংসারী মানুষ, যেমন ঠাকুর শ্রী পরম হংসদেব বলেছেন যে গৃহী সন্ন্যাসীও হয়। এবার সেক্ষেত্রে মানে গার্হস্থ্য জীবনের ভেতরেও সেই বৈরাগ্য, সেটা কি আসতে পারে নাকি আসতে সেক্ষেত্রে পারে। ওই একটা ইংরেজি শব্দ অ্যাচিভমেন্ট, এটা আমাকে পেতে হবে, এটা আমাকে করতে হবে, আপনি যেটা বলছিলেন আর কি, এটা আমাকে ঘরে নিয়ে আসতে হবে, এই সব চিন্তাগুলোই মাথার মধ্যে থাকবে। ব্যাপার সেখানে হচ্ছে কি বৈরাগ্যের জানেন? জায়গা কোথায়? ঠাকুর মশাই যা বলেছেন, ওনার ভাবধারা তো উনি বলেছেন, ভাগবত কথা হয়েছে সর্বোপরি। তো বলছেন সকলকেই সংসার ত্যাগ করতে হবে না, সংসারে বসে ভজন করতে পারলে তো অতি উত্তম। আমি একা করছি, আরো 5 জনকে নিয়ে করবো, এটা তো অতি উত্তম। কিন্তু পরিবেশ নাই, আমার মানে স্বজাতীয় লোক নাই, এই জন্য তো অসুবিধা। অসুবিধা তো অন্য কিছু নাই। আমি বাট ভাগবত কথা শুনে দেখলাম নিরামিষ খাওয়া দরকার। এখন ঘরে এসে সে যে বলছেন যে না আমরা খাবো না, তাতে কি হয়? অশান্তি হয়। সেই জন্যই তো ত্যক্ত আশ্রমের আবির্ভাব, আর কিছু নাই। যে সংসারে সকলে যদি একসঙ্গে যদি করে, তাহলে তো সোনায় সোহাগা। সমমনোভাবাপন্ন যদি হ্যাঁ, হয়। যদি স্বজাতি হয়। একদম। আর যদি বিজাতি হয়, তাহলে কি করবেন আপনি বলুন তো ঠিকই। সেই জন্য যদি গৃহটাকে যদি ভগবত মন্দির বানাতে পারে, বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার। কার নাম করলেন? কৃষ্ণের নাম। তাই সংসারকে বাংলায় পর সম্যক সার। সার যদি হয়, কৃষ্ণ যদি থাকে, তাহলে সার হলো। কৃষ্ণকে বাদ দিলে পরই সম্যক অসার হয়ে গেল। বুঝলেন তো? তোমার কার্যের তরে উপার্জিব ধন, তোমার সংসার ব্যয় করিব বহন, ভালো মন্দ নাহি জানি সেবা মাত্র করি, তোমার সংসারে আমি বিষয়ে প্রহরী। তাহলে গীতাতে একটা কথা আছে, ভগবান বলছেন প্রকৃতি ক্রিয়া মানানি গুণই কর্মানি সর্বস্ব, অহংকার ও বিমূঢ় আত্মা কর্তা অহমিতি মন্যতে। আমরা সকলেই নিজেকে নিজে কর্তা মনে করছি। হ্যাঁ, অনেকে অনেক বলছে আমি না রোজগার করলে তুই খেতে পারিস, ঘরের লোক এরকম বলে, জানেন তো। আমাদের কাছে সব রকম বলে, তো তাই বলছি। কাজেই সংসার আমি রোজগার করছি, এই যেটা আমার শক্তিটা কে দেওয়াচ্ছেন? আমার শক্তিটা সেই পরমেশ্বরই যোগাচ্ছেন। প্রত্যেকটা ইন্দ্রিয়ে, পাওয়ার ব্যাংকটা ওখানেই। প্রত্যেকটা ইন্দ্রিয়েতে ভগবান বসে আছে। চোখ যে দেখছে, তাহলে যখন মানুষের যখন প্রাণটা চলে যায়, চোখ তো থাকে, তো দেখে না কেন? একটা জ্বলন্ত উনানের উপরে আপনি যদি একটা হাঁড়ি বসিয়ে দেন, তারপর কিছু জল দিলেন, জলটা কি হবে? কিছুক্ষণ পর ফুটবে তো, তাই টকবক টকবক করে ফুটবে। এবার আপনি হাঁড়িটাকে নামিয়ে নেন, আগুনটাকে নিভিয়ে দিন, কি হবে? জলটা ঠান্ডা হয়ে গেল, আর টকবক ফুটবে না। একদম। তা আমাদের যে এত টকবকানি, এর মূল তো হচ্ছে তার অবস্থানের জন্য। তিনি আছেন বলে চোখে দেখছে, কানে শুনছে, হাত কাজ করছে। এমনকি দেখুন, আমাদের খাদ্যবস্তু আমরা খাদ্য উপযোগী করে নিচ্ছি, মানে পরিপাক করে তেল মশলা দিয়ে, তারপরেও দাঁতে কাটছি, তারপরেও বসে দিচ্ছি, তারপরে কাজটা কে করছে? সেখানেও ভগবানের কর্তৃত্ব রয়েছে। তিনি জঠরে অগ্নিরূপে বাস করছেন, প্রত্যেকের জঠরে, জঠর অগ্নি বলা হয়। কেউ করছেন। তাহলে তার মতো বন্ধু, তার মতো আপনজন, তার মতো কেউ আছে আমাদের, বলুন তো দেখি। সুসময় অনেকেই বন্ধু বটে হয়। সুসময় মানে পকেট যখন গরম থাকে, কত বন্ধু, যে বন্ধু নয় সে বলছে আমি তোর বন্ধু। অসময়ে হায় হায় কেহ কারো নয়, কেবল ঈশ্বর সেই বিশ্বপতি, যিনি সকল সময়ের বন্ধু, সকলের তিনি। সুখেও তিনি বন্ধু, দুঃখেও তিনি বন্ধু। কাজে তার মতো আপনজন কেউ আছে আমাদের? এইটা তো আমাদের, এই বোধ যে পর্যন্ত আমাদের জাগ্রত না হবে, এর মূল হয়েছে সাধুসঙ্গ। সাধুসঙ্গ, সাধুসঙ্গ না হলে জীবের এই জিনিস তো পাঠ্যপুস্তকে দেবে না। আগে আপনি দেখুন না, আগে আমরা পড়েছি, ধর্মকথা পড়েছি। এখন যে সমস্ত এই ক্লাস 1-এ যে সমস্ত বই দেখাচ্ছে, কোনো ধর্মের কোনো নামগন্ধ আছে? জল পরে পাতা নাড়ে, পাগলা হাতি মাথা নাড়ে, এই তো এখন আছে এগুলি। তা আমাদের সময় ধর্ম ছিল। আমরা ক্লাস 2-তে আমরা প্রহ্লাদ চরিত্র পড়েছি, ধ্রুব চরিত্র পড়েছি।
এখন আছে এগুলি? আর একটু পরে চাণক্য শ্লোক পড়েছি, তাই বলছি। কিছু পড়তে হয়েছে। কাজে এগুলো তো আমাদের দরকার, এগুলি না থাকলে কি করে হবে? এই জন্য যত দুঃখের মূল কারণ হয়েছে ঈশ্বর বিমুখ। যদি জীব যদি উন্মুখ হয়, শান্তি সঙ্গে সঙ্গে রয়েছে। মানুষ তো আমি একটা কথা বলছিলাম একদম শুরুর দিকে, সেটা হচ্ছে যে মানুষ একটা অটোমেশনের মধ্যে যেন পড়ে যায়, মানে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যে যে পর্বগুলো রয়েছে সেই পর্বগুলোতে স্কুলে যেতে হবে, কলেজে যেতে হবে, ইউনিভার্সিটি যেতে হবে, কলেজ ফেস্টে অংশগ্রহণ করতে হবে, নাচ গান সব কিছু করতে হবে, তারপর সংসার করতে হবে, তারপর চাকরি করতে হবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুই করতে হবে। তো সেই কর্তব্যগুলোর মধ্যে মানুষের গার্হস্থ্য জীবন বলা যেতে পারে। ইংরেজিতে একটা কথা আছে এই মুহূর্তে, কনজুমারিজম, যেটা আমাদের খুব বেশি করে গ্রাস করে নিয়েছে। কিন্তু তা সত্ত্বেও কোথাও কোথাও মানুষ হয়তো ভাবে, হয়তো তাই একটু আগে মহারাজজি যেরকমটা বললেন যে সাধু সঙ্গ করা, এই সাধু সঙ্গ করাটা, তার আগে একটা উল্লেখ করলেন যে মানুষ এসে বলে এই দুঃখের কথাগুলো, এই পার্থিব দুঃখের কথাগুলো কিরকম মানুষজন কিরকম ভাবে বলেন। আমি কোনো পার্সন ওয়াইজ জানতে চাইছি না। আমরা শুনে শুনে না, লোক সংসার যারা করেছে না, আমরা তো সংসার করি নাই। আমি তো 16 বছর বয়সে মঠে আসছি, আজ 65-তে পা দিয়েছি। তাই যাই হোক, আমাদের কাছে যা লোক দুঃখের কথা বলে, সংসারের দুঃখের কথা জানি, সাধু সন্ন্যাসীর কাছে বললে পর কিছুটা আমি লাঘব হব, এই উদ্দেশ্যে ওরা বলে। তাই এসে শুনে 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 দেখছি আমরা বড় সংসারী হয়ে গেছি, জানেন তো, যে দুঃখ কথা আমরা বড় সংসারী হয়ে, জানেন তো। আমরা যা জানি সংসারী লোক তা জানে না। এক হয়েছে ভাগবত শাস্ত্র, শাস্ত্রকে বলছেন জনি। ব্যাসদেব সূত্র লিখেছেন শাস্ত্র জনিত্বাৎ, জনি মানে উৎপত্তি স্থল। তার শাস্ত্রটা কি না, জ্ঞানের উৎপত্তি। আমি দেখুন একটা কথা বলছি, আমি তো 16 বছরে মঠে আসছি, তখন তো দাড়িগোপ ওঠেনি ভালো করে। তা গুরু মহারাজ পাঠ দিয়েছেন, কি আমাকে ভাগবত দেয়নি, চৈতন্য ভাগবত বাংলা পয়ার ভার দিলেন। তাতেই চৈতন্য মহাপুর লীলার ভিতরে তিনি একসময় মাকে দত্তাত্রেয় ভাবে শিক্ষা দিলেন, কপিলের ভাবে মাকে শিক্ষা দিলেন। এখন কপিলের ভাবে কাকে শিক্ষা দিলেন না, কপিল দেবহূতি সংবাদ আছে ভাগবতেতে, বুঝলেন তো। সেখানে মাকে লক্ষ্য করে পুত্র কপিল ভগবান তিনি গর্ভভার যন্ত্রণার কথা বলছেন। গর্ভভার যন্ত্রণার কথা বলছেন যে একদিনে মাতৃগর্ভে কিরকম থাকে, 2 দিনে কিরকম থাকে, 3 দিনে কিরকম থাকে, এরকম করে করে কতদিনে তার স্ট্রাকচার তৈরি হয়ে যায়, কতদিনের ক্ষুধার উদ্রেক হয়, কতদিনে তার কি হয়, এগুলি সব বর্ণন রয়েছে। এখন এই কথাগুলি আমি কিন্তু তখন কিন্তু বই পড়ছি, গ্রন্থ পড়ছি, কিন্তু পাঠেতে বলতে পারছি না। কারণ আমি যেন ওই কথাগুলি বলতে গিয়ে একটা সংকোচ বোধ হচ্ছে, কারণ বয়স অল্প, বসেছেন কারা, সব বয়স্ক লোকেরা, মায়েরা বসেছেন, আমি এর মধ্যে এই কথাগুলি কি করে বলবো। কিন্তু যখন 1-2 বার পাঠের পর তখন বলতেন আমাকে, তখন বলতেই হবে। তখন বলছি, তখন ওই মায়েরা বলতো যে এই ছেলেটা সেদিনকে মঠে আসলো, না করলো সংসার, এত কথা কি করে জানে গো। তো বলছেন শাস্ত্র জনিত্বাৎ, শাস্ত্র হয়েছে জনি সদৃশ। শাস্ত্র যদি পড়েন কি কি কর্মের দ্বারা কি রোগ হয়েছে এও বর্ণন রয়েছে। ডাক্তারবাবু তো বলবেন দেখে, নারী নক্ষত্র দেখে, কিন্তু শাস্ত্রকর্তারা বলে দেবে তুই এই পাপ করেছিস, তোর এই রোগ হয়েছে। কথা বুঝতে পারছেন, এই পাপের জন্য তোর এই। মোটামুটি একটা জিনিস আমি বলছি, একটা মনে আছে, যেমন আমাদের ফল খাওয়ার পর জল খেতে নেই সঙ্গে সঙ্গে, কি হয় তাহলে না, শ্লেষ্মা হয়। ফলের পর জল, আগে তুমি জল খাও তারপর ফল খাও, ফলের পর যদি জল খাও তাহলে তোমাকে শ্লেষ্মা, বিশেষ করে শশা, শশার পর যদি তুমি জল খান শ্লেষ্মা অবশ্যই হবে। এরকম রয়েছে। তাই শাস্ত্র জনিত্বাৎ, শাস্ত্র পড়লে পর সব জানা যায়। কাজে গৃহস্থ যে কথা বলছেন, গৃহস্থ হওয়া খুব কঠিন, কিন্তু তার আগে 2টা স্টেজ আছে, গৃহমেধি এবং গৃহব্রত। আচ্ছা, আমরা কিন্তু প্রত্যেকে বলি আমরা গৃহস্থ। গৃহস্থ হলে গৃহসু অবস্থিত রাজন ক্রিয়া ক্রুবন যথোচিত বাসুদেব সমর্পিতম স্বগৃহস্থ উচ্চতে। আপনি গৃহে থেকে যেসব কার্যগুলি করবেন ভগবানে অর্পণ করতে হবে, তাইলে আপনি গৃহস্থ হতে পারবেন। আর তাহলে আমরা কি, আমরা একটা গৃহব্রত, একটা ব্রত নিয়েছি, বাপ ঠাকুরদাদা করেছে, আমাকেও করতে হবে, ঘর সংসার, বুঝতে পারছেন। হ্যাঁ। আর গৃহমেধি, আমার মেধাটা ওর বাইরে আর চিন্তা নেই, ওই কি করে আনবো, কি করে খাবো, কি করে পুত্রকন্যা পোষণ করবো, এর বাইরে আর নেই, মানে ধর্মযাজন কিচ্ছু নেই। আর গৃহস্থ হলে পর ধর্মযাজন রয়েছে। হ্যাঁ, কেন
ভগবানকে নিয়ে আমি ঘর বেরিয়েছি, তিনি ঘরের কর্তা, আমি ঘরের কর্তা নাই। ওই যে বললেন প্রকৃতি ক্রিয়া মানানি গুণই কর্মানি সর্বস্ব অহংকার ও বিমূঢ় আত্মা কর্তা হমিতি মন্যতে। আমি অহংকার করছি আমি কর্তা না, তখন বলবেন ভগবান আমার কর্তা। যেমন জগন্নাথ, জগন্নাথ কি মানে কি? জগতের নাথ, জগৎ কর্তা তিনি, জগতের কর্তা তিনি, তিনি সকলকে পরিচালনা করছেন। তিনি সকলকে আহার দিচ্ছেন। তার নাম একটা চিন্তামণি, তার নাম চিন্তামণি। অর্জুন শুনে বলছে বাহ সখা, নামটা তো খুব ভালো, আমাকে দাও না। বলে হ্যাঁ দেবো, কিন্তু কাজ করতে হবে। বলে কি কাজ করবো? তাহলে সমুদ্রে ডুব দিয়ে পাথর আছে নিয়ে আসো। পাথর নিয়ে আসলেন, বলে এই নাও পাথরের নিচে নাম দাও। অর্জুনের খুব পছন্দ হয়েছে, চিন্তামণি নামটা নেবে। তাই বলছেন এখনো কাজ আছে। বলে কি কাজ? বলে ওটা ভাঙো। ভেঙে দেখছে অর্জুন যে তার ভিতরে একটা পিঁপড়ে, তার মুখে সদ্য একটি অন্ন ভাত। তখন অর্জুন চিন্তা করলো সমুদ্র, তার নিচে পাথর, তার মধ্যে পিঁপড়ে, তার আবার আহার, এত চিন্তা করতে হবে আমাকে? বলে সকা আমার নাম দরকার নেই, কামও করতে পারবো না, দাম। তাই ভগবান তো চিন্তা, সকলে চিন্তা করে। ভগবান কাজেই গৃহস্থ হইতে গেলে পর এই করতে হবে, আপনাকে ভগবানকে ভোগ দিয়ে আপনি যেভাবে আপনি পয়সা রোজগার করছেন, কিন্তু জানতে হবে প্রভু হয়েছেন মালিক, আমি তার কেয়ারটেকার। এই যে তার সন্তুষ্ট বিধানের জন্য তাকে দিতে হবে আর কি, সব দিয়ে এবার আপনি তার প্রসাদ নেবেন। আর প্রসাদ নিলে আপনার সুবিধাটা কি জানেন? প্রসাদ নিলে আপনার সুবিধা রয়েছে, প্রতি গ্লাসে আপনি অমৃত খাচ্ছেন। আর যদি প্রসাদ না করেন, যদি নিরামিষ খান, তাইলে আপনি প্রতি গ্লাসে পাপ খাচ্ছেন। তার কারণ গৃহেতে পঞ্চসোনা আছে, 5টি জীবহত্যার স্থান। হ্যাঁ, সেগুলোর দ্বারা জীবহত্যা হয়। এই ধরুন জলের কলসি ধরুন, উনুন বলুন, ঝাঁটা বলুন, বটি বলুন, জাতা বলুন, এই 5টা গৃহস্থিতে জীবহত্যার স্থান। কাজেই আমরা উনুন জ্বালবো নিজের জন্য, যখনই জ্বালবো তখনই পতঙ্গর ধর্ম হয়েছে আগুনের রূপ দেখে ঝাঁপ দেবে। ও বিচার করবে না যে আমি এখন মরবো কি বাঁচবো, বুঝলেন? তখনই তার প্রাণটা যাবে। তা আমি খাবার জন্য করলাম, প্রাণটা ওর গেল, সেটা তো আমার গায়ে লাগলো। বলে মঠ মন্দিরে হয় না, ঝাড়ু দেবেন আপনি, ঝাড় দিয়ে ওখানে পিঁপড়া লাইন চলে যাচ্ছে, তারপর আপনি ঝাড় দেবেন, ওর উপরে চালিয়ে দেবেন, কার ঠ্যাং ভাঙলো, কে মুখ ভাঙলো, কারো একেবারেই চলে গেল, তার পাপটা তো আমার গায়ে লাগলো। মঠ মন্দিরে তো 4 বার করে ঝাড় দেয়, তার মধ্যে তো পিঁপড়া আছে তো। বলে কিন্তু বলছেন যে ওটা ভগবত মন্দির, ভগবানের মন্দিরের জন্য যদি বলো মত নিমিত্তং কৃতং পাপমপি ধর্মায় কল্পতে, আমার নিমিত্ত যদি তোমার পাপ অনুষ্ঠান করতে হয় সেটা হবে ধর্ম, আর আমাকে অনাদর করে যদি ধর্ম করো সেটা হবে পাপের ভিতরে গণ্য, বুঝলেন? সেই জন্য এই পঞ্চসোনা, কিন্তু সেই বস্তু ভগবানকে রান্না করতে গেলে যে যদি কিছু পাপের অনুষ্ঠান করতে হয়, যেমন লাউড ডগা কাটবেন, পুট ডগা কাটবেন, পাপ হলো না? কিন্তু ভগবানের জন্য করলেন, তাকে যখন অর্পণ করলেন তার দৃষ্টিতে সেটা অমৃত হয়ে চলে আসলো, পাপশূন্য হয়ে গেল। সেজন্য গীতায় বলেছেন যে পচন্তি আত্মকারণাৎ, নিজের জন্য যে রান্না বান্না করে খায় সে প্রতিগ্রাসে পাপ খায়। বাহ, আজকে অনেকগুলো বিষয়ের উল্লেখ হলো। আমি একদম বারবার এই কথাটাই বলি, আমরা যে সময়টায় বসবাস করছি সেই সময়টা অনেকটাই আত্মকেন্দ্রিক, মানুষ অনেকটাই নিজের জন্য ভাবনা চিন্তা, অন্যের জন্য নয়, অনেকটাই খুব জটিল একটা চক্রের মধ্যে, সেটা অলাত চক্র বলতে পারেন হয়তো, সেই অলাত চক্রের মধ্যে আমরা ওই ভিশাস সার্কেলটার মধ্যে ঘুরছি, ক্রমাগত ঘুরছি। আমি একদম শেষে আমাদের মহারাজজির কাছে একটুখানি জানতে চাইব, সেটা হচ্ছে যে আমাদের দর্শকরা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো, দেখো দর্শকবৃন্দ, আমরা যদি সকলেই আমরা শান্তি চাই, শান্তি খুঁজি, তাহলে সেই শান্তিময়কেই ধরতে হবে। শান্তিময় হয়েছেন ভগবান, তার যদি আমরা উপাসনা করি, সাধুসঙ্গতে জেনে কিভাবে তাকে করতে হবে, নিজের খেয়াল খুশি মতো করলে হবে না। হ্যাঁ, যদি করি তাহলে ভগবান অত্যন্ত দয়াবান, তিনি আমরা যদি 1 পা এগোই তিনি 10 পা এগিয়ে আসবেন। জগন্নাথ তো একবার হাত এরম করেই আছেন, সে আর নামাচ্ছেন না। কেন? দেখো আমার অভয় হস্তের ভিতরে কি আছে, আমার আলিঙ্গনের ভিতরে কি আছে, একবার স্পর্শ করো। যারা নেমেছেন তারা পেয়েছেন, যে নামতে পারবে সেই পাবে, যে তাকে ধরতে পারবে সেই পাবে। হ্যাঁ, আমাদের গুরু ভাই, অনেক গুরু ভাই আছে, তারা ছিল আগে, তারা 3x রাম হাতে, বললেন তো, নবদ্বীপ মঠে গিয়ে বললেন আমাকে দীক্ষা দিন, ডুলতে বলছেন, মহারাজের তো অবস্থা খারাপ, বাবা এই মাতাল ঢুকে গেছে, কি করি বাবা,
আমাদের এখানে দীক্ষা দেয় না। কে দেয় না? আমাদের গুরুদেব আছেন কলকাতার মঠে, তার অ্যাড্রেস দিন, অ্যাড্রেস নিয়ে জানেন যেখানে কীরকম আশ্চর্য দেখুন, গুরু মহারাজের কাছে যেতে গেলে পর আগে নিজ থেকে পারমিশন নিতে হবে। শিখ বেটা কীরকম একেবারে চলে গেল মহারাজের কাছে, জানেন কারো চোখে ধুলি দিয়ে চলে গেল, গিয়ে মহারাজকে বললেন মহারাজ নবদ্বীপে গিয়েছিলাম, দীক্ষা চেয়েছিলাম, দীক্ষা দিলে না, এই কলকাতার অ্যাড্রেস দিলে আমি আপনার কাছে, আমাকে দীক্ষা দিন। মহারাজ দেখলেন এই কী করে আসলো এখানে। তখন মহারাজ বললেন বাবা দেখো, দীক্ষা নিতে গেলে পর আমিষ পরিত্যাগ করতে হয়, নেশা দ্রব্যাদি পরিত্যাগ করতে হয়, উপবাস আদি করতে হয়, যদি পারো নিশ্চয়ই তুমি দীক্ষা পাবে। মহারাজ আমাকে আর কি কি করতে হবে? দেখুন সৎসঙ্গের ফলটা খালি দেখুন, তুমি এগুলি পারলেই তোমাকে দীক্ষা দেবো আমি। মহারাজ আমি ছাড়লাম, আজ থেকে মদ খাবো না, মাংস খাবো না, ভগবানকে দিয়ে খাবো, এরকম মানে এই যে বললেন আর ছাড়লেন, উনি আশ্চর্য জানেন তো, সে হয়ে গেল গুরু মহারাজের প্রিয় শিষ্য জানেন। হ্যাঁ, মহারাজ বলছেন সুদর্শন যদি গাড়ি চালানো শিখতো তাইলে আমি একটা গাড়ি কিনতাম। ও কিছু বললো না। সেদিনকে বিকাল থেকে গিয়ে গাড়ি চালানো শিখতে আরম্ভ করলেন। 7 দিনের ভিতরে এসে বলছেন মহারাজ আমি তো গাড়ি চালানো জানি। সেই গাড়ি কিনলো মহারাজ, সেই গাড়ি সে চালালো। বুঝতে পারছেন তো? কাজেই সৎসঙ্গের হয়েছে এই প্রভাব। হ্যাঁ, একটা কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাই সৎসঙ্গটা বড় দুর্লভ জিনিস। এই ভাগবত কথা, প্রকৃত কথা বলার খুব দুর্লভ। সব তো মানুষ বলছে এখন সব মন রেখে কথা বলছে সকলে। সেই ধর্মজগতেও দেখছি হ্যাঁ, যে মন রেখে কথা বেশি শিষ্য হবে। আর যে 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 ধর্ম কথা সে প্রকৃত বলবে তার কাছে শিষ্য যাবে না। নিয়মকানুনের ভেতরে কেউ যেতে চায় না। আর একটা নিয়মকানুন তো সব জায়গায় তো নিয়মকানুনে চলছি আমরা। পুলিশ যে চাকরি করছে সে কি সিভিল ড্রেসে যাচ্ছে? তাকে তো খাগিয়ে বসা পড়তে হচ্ছে। প্রত্যেকটা স্কুলে এখন ইউনিফর্ম হয়ে গেছে আলাদা আলাদা, তাই সেগুলো তো মানতে হচ্ছে। তো ধর্মজগতে কেন মানবো না? কেন মানুষ না ধর্মজগতে মানবো না? সব ধর্মজগৎ তো আমরা এক করতে যাচ্ছে, যে হ্যাঁ সব এক না, এক নয়। ভগবান বলেননি, গীতায় বলছেন জানতি দেবব্রতা দেবান, দেবদেবীর পূজা করলে দেবদেবী লোকে যাবে। ভূতানি জানতি ভূতের যা, জীবের সেবা করলে জীবলোকে যাবে। পিতৃন জানতি পিতৃব্রতা, পিতামাতার সেবা করলে পর পিতৃমাতৃ লোকে যাবে। মদ যা জিনপিমাম, আমার পূজা করলে আমার লোকে আসবে। কোথায় বলেছেন এক জায়গায় যাবে? এইসব সকলে তো বলছে সব এক জায়গায় যাবে, কিন্তু ভগবান তো বলেনি, গীতায় তো বলেনি। একদমই তাই। আসলে এই কথা যত শুনি আরো শুনতে মন চায়, কিন্তু সময় তো বাধা মানে না, সময় তো চলে যায় সময়ের মতোই। সেই কারণে আজকের আমাদের এই সারস্বত কথা অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। ধন্যবাদ জানাবো না, অনেক অনেক প্রণাম, অনেক কৃতজ্ঞতা আমাদের সঙ্গে থাকবার জন্য। আমাদের সঙ্গে ছিলেন মুনি মহারাজ শ্রী সারস্বত গৌড়ীয় আসন ও মঠের। পুরী থেকে কয়েকদিনের জন্য কলকাতা শহরে এসেছেন, আর সেই সময় তার সঙ্গ আমরা লাভ করলাম, তার জন্য কৃতজ্ঞ। আরো একবার কৃতজ্ঞতা আপনাকে। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অবশ্যই যে কথাগুলো বললেন মহারাজ, সেই কথাগুলো একটুখানি ভাববেন, কারণ ভাবতে তো পয়সা লাগে না, আর ভাবলে হয়তো নিজেকে চিনতেও পারবেন, লাভবান হবেন। নমস্কার। নমস্কার।